ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে কৃষিজমি ও পরিবেশ দূষণের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী। তাদের অভিযোগ, এক্সপিরিয়েন্স টেক্সটাইল মিল দীর্ঘদিন ধরে শিল্পবর্জ্য ও দূষিত পানি ফেলে প্রায় ৩৩৫ একর কৃষিজমির ক্ষতি করছে। আন্দোলনকারীরা জানান, গত ১৫ বছরে ফসল উৎপাদন ব্যাহত হয়ে কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। প্রশাসনিক তদন্তে প্রায় ৩৩ থেকে ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে বলেও দাবি করেন তারা। বিক্ষোভে ৩ দফা দাবি জানানো হয়: অবৈধ ড্রেনেজ লাইন স্থায়ীভাবে বন্ধ, ঈদুল আজহার আগে ক্ষতিপূরণ পরিশোধ এবং ভবিষ্যতে পরিবেশ দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা। ওয়ার্ড আজকে বিপর্যস্ত এবং ৬টি ওয়ার্ডের লক্ষ লক্ষ মানুষ এবং লক্ষ লক্ষ কৃষক ক্ষতিগ্রস্ত এবং মৎস্য সম্পদ আরও আহরণ করত। আজকে কৃষক এবং মানুষ মৎস্য সম্পদ থেকে বঞ্চিত। তারপরে ক্ষেতের ফসল ফলাইতে পারতো, সেই ক্ষেতের ফসল ফলাইতে পারতেছে না ১৭ বছর যাবৎ। আমি বলবো, অনতিবিলম্বে এই প্রশাসন আজকে এসি রুমে বসে কৃষকের কথা না শুনে উনি আজকে কার বিদ্যঙ্গলি দেখে আজকে ভালুকার প্রশাসন চালাচ্ছে। আমরা বিভিন্ন সময় ধ্যান দরবার করেও এই টিউনুর কাছে কোনো আমরা সুষ্ঠু সুরাহা পাই নাই। তাই আমরা বিলম্বে এই টিউনুকে আমরা বলবো, আপনি সরেজমিনে ৬টি ওয়ার্ড পরিদর্শন করবেন, মাননীয় এমপি সাহেবকে নিয়ে আপনি পরিদর্শন করবেন, এসিল্যান্ড সাহেব আছে ওনাকে নিয়ে পরিদর্শন করবেন। তাইলেই আপনারা কৃষকের দুর্দশার কথা বুঝতে পারবেন, ভাবতে পারবেন। পরিশেষে আমি বলবো, যদি কৃষক ক্ষতিপূরণ না পায়, এই পাকিস্তানি মিলের প্রতিটি ইট পাথর বালু কণা আমরা বিক্রি করে আদায় করবো ইনশাল্লাহ। আপনাদের পাশে আমরা আছি, কৃষকের পক্ষে আছি আমরা। তারেক রহমানের স্লোগান হইল, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। যে সংগ্রহ আহরণ করে সুন্দরবন থেকে তাকে বাঘে থাবা দিছে, পরে সে টিভিতে সাক্ষাৎকার দিতে দেয়া তার প্রশ্ন করা হয়েছিল, বাঘের থাবার পরেও আপনারা কেন মধু সংগ্রহ করতে যান? পরে ওই ভদ্রলোক বলেছিল যে বাঘের থাবা সহ্য করা যায়, ক্ষুধার থাবা সহ্য করা যায় না। বড় ইউনিয়নের মানুষের কাছে এখন ক্ষুধার থাবা বড় থাবা হয়ে দাঁড়িয়েছে কৃষকের কাছে। আমরা চাই আমাদের মাননীয় এমপি জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব এবং আমাদের সুনামধন্য ইউনু ফিরোজ আহমেদ স্যারের মাধ্যমে আমাদের বড় ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের দীর্ঘদিনের ১৭ বছরের দাবি পূরণ হবে, এই বলে আমি আপনারা এমপি সাহেবের এবং এই ইউনি সাহেবের কাছে আমাদের এই কৃষকের দাবি, আমাদের ক্ষতিপূরণ ১৭ বছরের আদায় লক্ষ্যে আপনারা চেষ্টা করে দেবেন, এই আমাদের বক্তব্য শেষ। দিন যাবৎ আমরা পরিবেশ অধিদপ্তর সহ এমন কোনো দপ্তর নাই যেখানে আমরা নক করি নাই। সর্বশেষ উপজেলা প্রশাসন থেকে ১৫ বছরের সুপারিশকৃত ক্ষতিপূরণ ৩৩ কোটি ২৮ লক্ষ টাকা, যার ৭৫% এক্সপিরিয়েন্স টেক্সটাইল মিল, ২৫% মুলতাদিন স্পিনিং মিলের RSA গ্রুপ প্রদান করবে। ঈদুল আজহার পূর্বে এই নির্ধারিত সুপারিশকৃত ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এবং কিছুদিন পূর্বে পরিবেশ অধিদপ্তর এবং ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ড্রেনেজ লাইনটি সিলগালা করে দিছে। কে বা কারা ফ্যাক্টরি কর্তৃপক্ষ রাতের আধারে এই সিলগালাকৃত ড্রেনেজ লাইনটি খুলে দিয়েছে। অনতি বিলম্বে কংক্রিট ঢালাইয়ের মাধ্যমে এই সিলগালাকৃত ড্রেনেজ লাইনটিকে বন্ধ করে দিতে হবে এবং কৃষকের জমি যাতে পূর্বের অবস্থায় ফিরে আসে এবং আমাদের যে বাস্তুসংস্থান ইকোসিস্টেম এবং নদী নালা খাল বিলের জৈব বৈচিত্র্য যাতে ফিরে আসে, এই বিষয়ে কৃষি মন্ত্রণালয় সহ পরিবেশ মন্ত্রণালয় সহ সমস্ত দপ্তরে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি। পাশাপাশি আজকে আমরা উপজেলা চত্বরে আসছি একটি কারণেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রশাসনের শৈথিলতার কারণে দিন দিন ফ্যাক্টরি অন্যায় অবিচারভাবে কৃষকের জমিতে বজ্র ফেলাইতেছে। আপনাদের কাছে দাবি, প্রধানমন্ত্রীর কাছে দাবি, অনতি বিলম্বে ভরাডোবা ইউনিয়নের কৃষকদেরকে বাঁচান। কৃষকের কান্না আমরা দেখতে চাই না। আমরা চাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং আমাদের এই সোনার বাংলাদেশ গড়ে উঠবে ইনশাল্লাহ। আমাদের